আজ সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি বাংলাদেশ জামাতে ইসলামের আমির যিনি রয়েছেন ডক্টর শফিকুর রহমান, তার যে বাসভবন রয়েছে বসুন্ধরায়, সে বাসভবনে আসবেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করবেন এমন একটি খবর কিন্তু ইতিমধ্যে গণমাধ্যমে ছড়িয়েছে। গতকাল থেকে আমরা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, অর্থাৎ জামাতের যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তার ঠিক বাসভবনের সামনে কিন্তু অসংখ্য গণমাধ্যম কর্মীরা, অর্থাৎ বলা যায় যে একেবারে সর্বস্তরের গণমাধ্যম কর্মীরাই কিন্তু এই জামাতের যে আমিরের যে বাসভবন, সে বাসভবনের সামনেই কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। দর্শক, বলে রাখি যে আজ সন্ধ্যায় কিন্তু এই যে জামাতের আমিরের যে বাসভবন রয়েছে বসুন্ধরায়, সেই বসুন্ধরার বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এখান থেকে পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি যে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তার যে বাসভবন রয়েছেন সে বাসভবনে তার সঙ্গেও দেখা করবেন। যদিও সন্ধ্যা ৭টার দিকে এই জামাতের আমিরের বাসভবনে আসার কথা থাকলেও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একের পর এক গাড়ি কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছে এই জামাতের আমিরের বাসভবনের সামনে। দর্শক, একেবারে সর্বস্তর যে গণমাধ্যম কর্মীরা রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দেশের মিডিয়া অঙ্গনের প্রতিটি ব্যক্তি কিন্তু এই মুহূর্তে উপস্থিত এখানে, অর্থাৎ জামাতের আমিরের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনেই কিন্তু গণমাধ্যম কর্মীরা অধীর আগ্রহে বসে আছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি জামাতের আমিরের সঙ্গে সাক্ষাতে আসবেন এবং সাক্ষাতের পরই কিন্তু আসলে বলা যায় যে তাদের মধ্যে কি কথা হবে সে বিষয় নিয়ে হয়তো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক একটি ব্রিফ করা হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থাৎ জামাতের আমির যে বাসভবন রয়েছে সে বাসভবনের সামনে কিন্তু অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শুধু পুলিশ সদস্য নয়, বলা যায় যে একেবারে সর্বস্তরের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু এখানে জোরদার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা জামাতের আমিরের যে বাসভবন রয়েছে সে বাসভবনে আসবেন এবং তার সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তার সাথে কথা বলবেন নির্বাচনের বিষয়ে এবং দেশের যে সার্বিক বিষয় এবং আগামীর যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দুই দলের পক্ষ থেকে কিন্তু হয়তো বৈঠক করা হবে এবং এই বৈঠকের মধ্য দিয়ে নতুন রাজনীতির একটি নতুন সূচনা হয়তো আমরা দেশের মানুষ হয়তো দেখতে পারবে। দর্শক, কে কোথা থেকে যুক্ত রয়েছেন চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশ জামাতের আমিরের যে বাসভবন রয়েছে, অর্থাৎ ডক্টর শফিকুর রহমানের যে বাসভবন রয়েছে সে বাসভবনের ঠিক সামনেই, এই বাসভবনের সামনে ইতিমধ্যে অসংখ্য গণমাধ্যম কর্মীরা অবস্থান করছে। আর কিছুক্ষণ, অর্থাৎ আমরা এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি এই যে বাসভবনটি রয়েছে এই বাসভবনে জামাতের আমিরের সঙ্গে এসে দেখা করবেন। যদিও আমরা তার এই আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এসে তারা এই জায়গাটি পুরোপুরি নিরাপত্তা চাদরে ঢেকে ফেলার চেষ্টা করছেন। তার আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান হয়তো আসবেন এখান থেকে, অর্থাৎ জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করার পর এখান থেকে তারেক রহমান সরাসরি নাহিদ ইসলাম অর্থাৎ এনসিপির যে আহ্বায়ক রয়েছে তার সঙ্গে তিনি দেখা করতে যাবেন এবং তার সঙ্গেও কিন্তু তিনি সাক্ষাৎ করবেন দেশের যে সার্বিক পরিস্থিতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে নতুন একটি সূচনা হতে যাচ্ছে সেই বিষয়ে। বসলে মনে হয় যেন আসলে আমি কি সেইটা অন করে দেব রিপোর্টিং বসতেই তো হবে
আমি যেমন এবার আমি মোটামুটি প্রস্তুতি নিয়েছি, মানে এবার আমি 64 না না আমার সাথে কেউই নেই। হাতার অফিসে না আমি মেন্টাল হাতা হ্যাঁ। আমি 64 জেলায় ঘুরছি কোনো দর্শক আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা কিন্তু একেবারে জামাতের আমিরের যে বাসভবন রয়েছে ঠিক সেই বাসভবনের সামনে কিন্তু অসংখ্য গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু অধীর আগ্রহে বেশ অনেকক্ষণ যাবত তারা কিন্তু এখানে অবস্থান করছে। আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সন্ধ্যা 7টার দিকে কিন্তু বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এই বাসভবনে আসার কথা রয়েছে। যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে আশাকে কেন্দ্র করে নিরাপত্তার যে ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। Bye 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 bye. হচ্ছে সেটা বিএনপি বাই বাই। দেখেন দর্শক বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জামাতের আমিরের সঙ্গে দেখা করবেন, এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মতামত চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের গুলশানে যে বাসভবন রয়েছে, বসুন্ধরায় যে বাসভবন রয়েছে সেই বসুন্ধরাস্থ বাসভবনের সামনে থেকে। এখানেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আসবেন এবং তিনি কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। ভোট থেকে সকিয়ে কিন্তু আমাদের যারা দিচ্ছে তারা কিন্তু মানে হেরে যাওয়া প্রার্থীর কাছে গেছে, মানে জামাতের যে আসলেই যে সেক্ষেত্রে হেরে যাওয়া প্রার্থীর কাছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু এখানে যারা বহিরাগত রয়েছে বা বিভিন্ন দলের নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিএসএফ এর সদস্যরা কিন্তু ইতিমধ্যে এসে পড়েছেন, অর্থাৎ চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স তথা বিএনপির চেয়ারম্যানের যে সিকিউরিটি ফোর্সের সদস্যদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিএসএফ এর সদস্যরা কিন্তু ডক্টর শফিকুর রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে প্রবেশ করছেন। অর্থাৎ বলা যায় আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে প্রবেশ করবেন। সালাম ভাই আমার এখানে না এটা মিডিয়া বিভাগের প্রধান অ্যাপেলের চেষ্টা করে দিতে পারি।
দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বসুন্ধরা অবস্থিত ডক্টর শফিকুর রহমান অর্থাৎ জামাতের আমির শফিকুর রহমানের বাসভবনে এসে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এখান থেকে অর্থাৎ শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এখান থেকে কিন্তু তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে যাবেন। দর্শক, এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম বসুন্ধরাস্থ জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসভবন প্রাঙ্গণ থেকে। জানানোর চেষ্টা করছিলাম তারেক রহমানের এই জামাতের আমিরের সঙ্গে সাক্ষাতের সর্বশেষ তথ্যচিত্র। আবারও যুক্ত হব নতুন কোনো আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের